হ্যালো বন্ধুরা, আমাদের বাস এসে ধবলগিরির সামনে দাঁড়িয়েছে। বাস থেকে সবাই নেমে প্রথম ভেবেছিলাম যে আসবো না, অনেকবার দেখা হয়েছে, তারপর না ভিডিওর জন্য আমি একটুখানি এলাম। আর প্রচুর রোদ, মানে না পা দেওয়া যাচ্ছে না। আর চারদিকটা দেখেছো কি সুন্দর সবুজ, আর এই মিডিলটা প্রচুর রোদ, আর হাওয়াও আছে, কিন্তু প্রচুর হাওয়াও আছে। তো যাকে তোমার দাদাভাই এখানে একটা গাছতলায় দাঁড়িয়ে বললো আমি আর যাচ্ছি না, তুমি ঘুরে এসো। তো আমি সবার সাথেই যাচ্ছি। আর এখানে এরা ফটোগ্রাফাররা বলছে ফটো তুলবেন, আমি বলছি না, ফটো তুলবো না। তো চলো সিঁড়ি দিয়ে ওঠা যাক। আমার তো সিঁড়ি দেখলেই ভয় লাগে। আজকে এটা পুরী যাওয়ার পথে মন্দিরটা পড়েছিল, মানে আমাদের বাস যাচ্ছিল, পুরী এখনও ঢোকেনি, এরপরে আমাদের বাস পুরী যাবে। তো যাই গিয়ে চলো, আমরা টিফিন করেই সব এসছি, বাসে টিফিন দেওয়া হয়ে গেছে। তো হাওয়া, প্রচুর হাওয়াও আছে কিন্তু। তো একটু উঠলাম। হ্যাঁ, তো তোমার দাদা ভাইকে বললাম আমাকে একটা ফটো তুলে দাও। তোমার দাদা একটা ফটো তুলে দিয়েছে আমাকে। তো চলো, বেশি এগুলো কিন্তু অন্য বাসের প্যাসেঞ্জার, জানো তো, আমাদের বাসের প্যাসেঞ্জাররা পেছনে আছে। তো আমি একটু এই বৌদ্ধ মন্দিরে, এই বৌদ্ধদেবের একটু করলাম। ফটো তুলবো কি ভিডিও করব কি, সবাই ফটো তুলতেই ব্যস্ত। ভগবানকে কতটা দেখতে গেছে জানি না, কিন্তু ফটো সেলফি তোলার জন্য সবাই গেছে, তার মধ্যে আমিও আছি কিন্তু। আর দেখো চারদিকটা রোদে কী করে ঘোরাবো, আর আমি কিছু দেখতেও পাচ্ছিলাম না, মোবাইলে অন্ধের মতন। আর এই দেয়ালের কারুকার্যগুলো কি সুন্দর না। তো যাকে আবার নতুন করে এগুলো না রং হয়েছে। আগের বার যখন এসেছিলাম তখন এগুলো সংস্কারের কাজ হচ্ছিলো, দেখে গেছিলাম। চারপাশটা ঘোরাতে পারছি না, এখান থেকেই দেখো খুব ভালো লাগছে। আর অনেকটা উঁচুতে আছে, আর পাঁচিলটা অনেকটা উঁচু, তো আমার ভয় লাগছিলো, তাই একটুখানি দেখাবার চেষ্টা করছি যে দূরের পরিবেশটা কেমন লাগলো জানাবে কিন্তু। টাটা।